হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। রাজ্যের বিভিন্ন বিডিও অফিসের তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন করে নিয়োগ শুরু হয়েছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ আবেদন করার পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং মিনিমাম তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি এজ লিমিট রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা রয়েছে, লাগছে কিনা, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো বলে রাখি, এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দিনে সেন্ড করতে হবে। কিভাবে কোথায় সেন্ড করবে সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। তো দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে সেটা দেখিয়ে দিই। তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই অ্যাটাচ করে দেবে। কন্ট্যাক্ট নাম্বার কি আছে, ইমেল আইডি, প্যান নাম্বার, আধার নাম্বার দিয়ে দেবে। তোমাদের নাম দিয়ে দেবে, ব্লক লেটারে ফাদার্স নেম কি আছে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে। তোমাদের বয়স 1/1/2025 কত সেটা এখানে দিয়ে দিতে হবে। তোমরা যদি SHG এর মেম্বার হয়ে থাকো তো তার ডিটেলস এখানে, তার নাম দিয়ে দেবে এবং তার পোর্টাল আইডি তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে সমস্তটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে বলা হয়েছে তোমাদের কম্পিউটার এছাড়া কোনো আদার এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্স কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো তোমাদের যদি কোনো রকম এছাড়া যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে তো সেই ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে তোমরা কোন কোন ডকুমেন্টস সাবমিট করছো, দেখো এখানে রয়েছে কোন কোন ডকুমেন্টস সাবমিট করছো সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যেমন রেসিডেন্টাল প্রুফ সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে, এটা কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে দিতে হচ্ছে, এবং SHG এর যে তোমরা মেম্বার তার এখানে প্রিন্ট আউট দিয়ে দিতে হবে। তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেবে, কম্পিউটার সার্টিফিকেট দিয়ে দেবে, এবং তোমাদেরকে এখানে বলা হয়েছে ফটোকপি অফ এক্সপিরিয়েন্স, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। এবং যদি তোমরা যদি কোনো বিজনেস সম্বন্ধে জ্ঞান থাকে বা সেই রিলেটেড যদি কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তো সেই সার্টিফিকেট দিয়ে দেবে। এখানে তোমাদের নাম দিয়ে দিতে হবে, দেওয়ার পরে তোমাদের ডেট এবং প্লেস দিয়ে দেবে এবং এখানে তোমাদের সিগনেচার করবে। তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার বাকি নোটিফিকেশনে কি কি বলা হয়েছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এখানে সিলেকশন প্রক্রিয়া থাকছে। তোমাদের এখানে একটা লিখিত পরীক্ষা হবে যেটা হবে টোটাল 40 নম্বরের, এবং একটা মৌখিক পরীক্ষা বা জিডি হবে, বা যেটাকে বলা হয় গ্রুপ ডিসকাশন, দলগত আলোচনা, যেটা হবে টোটাল 10 নম্বরের। এভাবে টোটাল কিন্তু তোমাদের 50 নম্বরের একটা সিলেকশন ক্রাইটেরিয়া থাকছে বা সিলেকশন কিন্তু মার্কস থাকছে। এর উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে দেখো কিছু ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বা বিশেষ দ্রষ্টব্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বিডিও অফিসের ড্রপ বক্সে গিয়েই কিন্তু জমা দিয়ে আসতে হবে। তোমরা এটা কোনোভাবে অনলাইনে বা তোমরা কিন্তু বাই পোস্টে সেন্ড করতে পারবে না। তারপর এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা তোমাদের কবে হবে সেটা কিন্তু বিডিও অফিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানেই দেওয়া হবে, তাই অবশ্যই নোটিশ বোর্ডটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। এখানে তারপরে বলা হয়েছে লিখিত পরীক্ষায় মিনিমাম তোমাদের 25 নম্বর পেতেই হবে, তবে কিন্তু তোমরা মৌখিক পরীক্ষার জন্য তোমাদের কল করা হবে, না হলে কিন্তু তোমাদেরকে এখানে তখনই কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে তারপরে কিন্তু তোমাদের এখানে মৌখিক পরীক্ষার জন্য কল করা হবে। 1:3 রেশিওতে কিন্তু মৌখিক পরীক্ষাতে কল করা হবে, এবং মৌখিক পরীক্ষাতেও কিন্তু তোমাদেরকে ভালোভাবে নাম্বার তুলতে হবে, কেননা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নাম্বার যোগ করেই তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে। এবং মৌখিক পরীক্ষায় ন্যূনতম কোনো নাম্বার নেই, তোমরা যেই নাম্বারটাই পাও না কেন সেই নাম্বারটা শুধু যুক্ত হয়ে যাবে। এবং বলা হয়েছে
যদি কোনো ক্ষেত্রে দুইজন প্রার্থীর পরীক্ষার যদি একই রকম নাম্বার থাকে, তো সেক্ষেত্রে যার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকবে তাকেই কিন্তু আগে এখানে অগ্রাধিকার বা তাকে কিন্তু আগে চান্স দেওয়া হবে। তবে নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, অর্থাৎ তোমাদের এখানে বিডিও অফিস থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, হলদিবাড়ি কোচবিহার থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে। এটা রয়েছে এদের নোটিফিকেশনের নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ করা হয়েছে মার্চ মাসের 10 তারিখে। তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে বা টোটাল শূন্য পদ রয়েছে 6টা, এবং বলা হয়েছে বয়স তোমাদের কাউন্ট করা হবে 1/1/2025 অনুযায়ী, এবং 25 থেকে 45-এর মধ্যে তোমাদের এখানে বয়সটা হতে হবে, এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে, এবং যদি তোমরা কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকো তো সেক্ষেত্রে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। গণিত এবং ব্যবসা সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। তারপরে এখানে বাসস্থান সম্পর্কে বলা হয়েছে, অবশ্যই কিন্তু তোমাদেরকে হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে কোনো এক জায়গার বাসিন্দা হতে হবে। কোন কোন জায়গা দেখো এখানে বলা হয়েছে, উত্তর বড় হলদিবাড়ি, দক্ষিণ বড় হলদিবাড়ি, বক্সিগঞ্জ, এবং রয়েছে দেওয়ানগঞ্জ, আর রয়েছে পারমেখলিগঞ্জ, এবং রয়েছে হেমকুমারী। এই 6টা জায়গার মধ্যে থেকে একটা জায়গার পার্মানেন্ট বাসিন্দা হলে তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে কর্মক্ষেত্রে এই এলাকাতেই তোমাদের কিন্তু পোস্টিং লোকেশন থাকবে, এবং অভিজ্ঞতা মানে অর্থাৎ এক্সপিরিয়েন্স তোমাদের কাছে কি চাওয়া হয়েছে দেখো, বলা হয়েছে উক্ত ব্লকের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়া আবশ্যিক। অর্থাৎ তোমাদের যেটা বলা হয়েছে SHG, এইটার কথাই কিন্তু বলা হয়েছে, অর্থাৎ স্বনির্ভর দলের কিন্তু তোমাদের সক্রিয় সদস্য হতে হবে, তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে ট্রেনিংও দেওয়া হবে, ট্রেনিং পশ্চিমবঙ্গের যে কোনো এলাকাতে দেওয়া হবে সেটা বলা হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু এদের নিজস্ব এলাকাতেই যেখানে বলা হয়েছে সেখানেই কিন্তু ট্রেনিংটা দেওয়া হয়, অন্য কোথাও কিন্তু ট্রেনিং হয় না। তো তারপরে এখানে দেখো বলা হয়েছে তোমাদের কি ধরনের কাজ করতে হবে, সেই কাজগুলো বলে দেওয়া হয়েছে, যেমন ব্যবসা সম্বন্ধে ধারণা এবং ব্যবসা বৃদ্ধির ধারণা দিতে হবে, মানে ব্যবসায়ী রিলেটেড তোমাদের কিন্তু এখানে সমস্ত কাজ থাকছে, যেমন ধরো ফাইন্যান্সিয়ালি কিভাবে গ্রো করা যায়, এই ধরনের কাজ, কিভাবে তোমাদের বিজনেসকে আরো বেশি গ্রো করা যায়, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে হবে, এই ধরনের কিন্তু কাজ তোমাদেরকে করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো বাকি যেগুলো রয়েছে কি কি তোমাদেরকে আরো নির্দেশ দেওয়া হয়েছে, বা আবেদন সংক্রান্ত নিয়মাবলী বা আবেদনপত্র জমা দেওয়ার ডেট তোমাদেরকে এখানে বলে রাখি। তো দেখো, আবেদনপত্র জমা নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে মার্চ মাসের 10 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 20 তারিখ। হাতে সময় কম আছে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ফর্মটা তোমরা জমা দিয়ে দেবে। এদের অফিসিয়াল যেই বিডিও অফিসের অ্যাড্রেস রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। তারপরে এখানে দেখো বলা হয়েছে বিকেল 5টার মধ্যে কিন্তু অবশ্যই জমা দিতে হবে, এবং বলা হয়েছে আবেদনপত্র সম্পর্কিত যে কোনো তথ্য কোচবিহার জেলার এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে বা ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে, এছাড়া কিন্তু এদের বিডিও অফিসের নোটিশ বোর্ডেও পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা বিডিও অফিসের নোটিশ বোর্ড ফলো করতে হবে। এবং বলা হয়েছে আবেদনপত্র কেবলমাত্র কোচবিহার জেলার এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, এছাড়া ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো, কোনো কিন্তু প্রবলেম হবে না। এবং ডাউনলোড করে এদের নির্দিষ্ট বিডিও অফিসের নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে তোমাদের জমা করতে হবে। তারপরে বলা হয়েছে আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি ভবিষ্যৎ প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে, যেটা তোমরা ফিল আপ করছো যে ফর্মটা সেটা অবশ্যই কিন্তু একটা জেরক্স করে তোমাদের কাছে রেখে দেবে। তারপরে বলা হয়েছে স্নাতক স্তরের সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে হবে, কম্পিউটার যে তোমরা জানো তার একটা সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে, বাসস্থানের প্রমাণপত্র তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, এবং তোমরা যে আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য তার প্রমাণপত্র দিয়ে দিতে হবে, এবং যে তোমরা
অভিজ্ঞতা বা তোমাদের যে এক্সপিরিয়েন্স আছে তার একটা প্রমাণপত্র দিয়ে দিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অবশ্যই দিতে হবে। যদি না দিয়ে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হবে। কোনো রকম ভুল ত্রুটি যদি থাকে এবং কোনো ডকুমেন্টস যদি মিসিং থাকে তবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বাতিল করে দেওয়া হবে। তাই অবশ্যই ঠিকঠাক ভাবে দেখে বুঝে ফর্মটা ফিল আপ করবে এবং ঠিকঠাক ভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে। আর কোথায় সেন্ড করবে? কোচবিহারের যেই তোমাদের বিডিও অফিস রয়েছে সেখানেই কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। হলদিবাড়ি ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু এদের ড্রপ বক্সে গিয়ে সেন্ড করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বলে রাখি, এটা কিন্তু সরকারি তোমাদের যে চাকরি সেটা কিন্তু নয়। সরকার থেকে শুধুমাত্র একটা সাম্মানিক ভাতা দেওয়া হবে, যেটাই কিন্তু তোমাদেরকে একটা স্যালারি হিসেবে তোমাদেরকে মানতে হবে। তোমরা কিন্তু কোনোভাবেই সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবে না, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর একটা বিষয় সেটা বলা হয়নি, সেটা এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা কমেন্ট করো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে, তাতে করে কিন্তু আমরা বুঝতে পারবো তোমরা কোন জেলার আপডেট জানতে চাইছো। এবং তোমরা কমেন্ট করে জানিও এখানে তোমরা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক রয়েছো কিনা, অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড রয়েছো কিনা। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।